বন্ধুরা, ওলের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে ওলের ডালনা বানাবো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া এই ডালনাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করবেন। আমি এখানে 250 গ্রাম মতো ওল নিয়ে নিয়েছি। আর এবার ওলের যে খোসাটা একটু তুলে নিচ্ছি। ওলের ছালটা ভালো করে তুলে নিতে হবে। অনেক সময় ওল খেলে গলা চুলকায়, তো এই খোসাটা কিন্তু একটু যদি থেকে যায় অনেক সময় কিন্তু গলাটা কিন্তু ধরে যায়। তো এই যে ছোট্ট ছোট্ট কালো কালো স্পটগুলো আছে, এগুলো একটু ভালো করে তুলে নিতে হবে। খুব ভালো করে আমি দেখুন ওলের খোসাটাকে তুলে নিচ্ছি। তো আমি এই কাজটা চাকু দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও করে নিতে পারেন, তবে কিন্তু খুব ভালো করে এই খোসাটাকে তুলে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু অনেক সময় ওল খেলে গলা ধরে। তো এখানে সম্পূর্ণ ওলের খোসাটা আমি তুলে নিয়েছি। এবার ওলটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো খুব ছোট করে কাটছি না, আমি দেখুন এরকমভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি ওলটাকে। আর আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। খুব ছোট করে কাটলে কিন্তু ওলটা গলে যাবে, তখন কিন্তু রেসিপিটা খুব একটা ভালো লাগবে না। তাই আমি এরকমভাবে শেপ করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিতে আমি দেব আলু। তো আমি এখানে 2টো আলু নিয়ে নিয়েছি। এবার আলুর খোসাটা তুলে নিচ্ছি। আলুর খোসাটা তুলে নিয়ে এই আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। এখানে ওল আর আলুটা কাটা হয়ে গেছে, এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন এখানে ওলটা আর আলুটা আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এটাকে একটু সেদ্ধ করে নেবো। তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল, এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার এই হলুদ লবণ দেওয়া জলটার মধ্যে ওল আর আলুটা আমরা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে 5-6 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, এটা কিন্তু 60 থেকে 70% মতো সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে অল্প একটু আদা নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ গোটা জিরে, আর এখানে দিয়ে দেবো ঝাল অনুপাতে কাঁচা লঙ্কা। রেসিপিটা একটু ঝাল ঝাল বানাবো, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, এটাকে একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কিন্তু ওলটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা আমি খুলে নিলাম, একটু চেক করে নেবো। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, 60 থেকে 70% মতো সেদ্ধ করতে হবে। তো আমার ওলটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করা যাবে না, এটাকে আমরা জল ঝরিয়ে নেব। এদিকে আবারও কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা যে কোনো তেলে করে নিতে পারেন। আমি এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি করেই দিলাম। এবার এই তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে জল ঝরিয়ে রাখা ওল আর আলুটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে 2-3 মিনিট মতো হাই ফ্লেমে এপিট ওপিট একটু ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে ভাজতে দেখবেন ওল আর আলুর গায়ে একটা সুন্দর কালার চলে আসবে, তখন এটাকে তুলে নিতে হবে। এরকমভাবে ওলটা আর আলুটা একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন একটু সময় নিয়ে আমি এটাকে দেখুন এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। প্রথমে কিন্তু কড়াই গায়ে লেগে যাবে, তো ভাজা হয়ে গেলে কিন্তু কড়াই গায়ে আর লেগে যাবে না। তো এখন কিন্তু একটা সুন্দর কালার হয়ে গেছে, এর থেকে বেশি আর কালার করব না। এবার এটাকে আমরা তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আপনাদের রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। সবটা তুলে নিলাম। এবার যে অবশিষ্ট তেল আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। এখানে এলাচের মুখটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ যখন বেরাবে তখন ওই বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু আমাদেরকে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্না খেতে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করে দেখবেন বন্ধুরা, যারা একদম ওল খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো মশলাটাকে একটু আমরা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা।
আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ধনে গুঁড়ো। যেহেতু আমরা জিরেটা বেটে দিয়েছিলাম তাই জিরে গুঁড়ো ব্যবহার করলাম না, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তলায় ধরে যেতে পারে। একটু জল দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তো একটু কষাতে কষাতে এর মধ্যে 1 মুঠো ছোলা ভিজা আমি দিয়ে দিচ্ছি। ছোলা ভিজা হাতের কাছে থাকলে কিন্তু দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি 1 মুঠো মতো ছোলা ভিজিয়ে রাখা ছিল আমার, তো এটা দিয়ে দিলাম। তো ছোলাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই দেখবেন সুন্দরভাবে এটার থেকে তেল ছেড়ে যাবে। এখন কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেদ্ধ করা ওল আর আলুটা। ওল আর আলুটা দিয়ে এটাকে আবারও এই মশলার সাথে একটু কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম আঁচে একটু কষিয়ে নিচ্ছি, বেশিক্ষণ না, 1-1.5 মিনিট মতো একটু সময় নিয়ে কষিয়ে নেব। এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এটা সুন্দর করে আমাদের কষানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন সুন্দর করে কিন্তু আমাদের এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দেবেন না, একটু গরম জল দেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। জলটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে দিলাম। ওলটা আগে থেকে আমাদের 60 থেকে 70% মতো সেদ্ধ ছিল। এবার বাকিটা সেদ্ধ হওয়ার জন্য এটাকে একটু রেখে দিতে হবে। তবে আমার একটু লবণটা কম হয়েছিল, আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টি হবে না, তবে টেস্টের কিন্তু একটা সুন্দর ব্যালেন্স হবে। তবে চিনিটা যারা একদম অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেবো, যতক্ষণ না ওলটা সেদ্ধ হচ্ছে। এখন আমি ঢাকাটা খুলে নিলাম। এখন একটু চেক করে নেবো ওলটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখন বন্ধুরা ওলটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যদি সেদ্ধ না হয় আরও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। এখন কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ শাহি গরম মশলা। নিরামিষ রান্না তাই ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর দিয়ে দেব ঘি। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে ঘি আর গরম মশলাটা আমি মিশিয়ে দিয়েছি। এবার কিন্তু রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। ভালো করে একবার ফুটিয়ে নিলে রান্না আমাদের একদম কমপ্লিট। তো এখন একবার ফুটিয়ে নিলাম ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের ওল আর আলুর ডালনা। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে।